হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের ট্রেডিং সাইকোলজি। আপনি যে মার্কেটে ট্রেড করুন না কেন, ফরেক্স, ক্রিপ্টো, স্টকস, যে মার্কেটে যেখানে ট্রেড করেন, আপনার ট্রেডিং সাইকোলজি এটা মাস্ট লাগবেই। বলা হয়ে থাকে আপনি যা শিখবেন, যা লার্নিং করবেন মার্কেট থেকে, ধরেন সাপোজ যে আপনার হচ্ছে আপনি মার্কেটে আসেন 6 মাস বা 1 বছর থেকে আপনি মার্কেটে ট্রেড নিচ্ছেন, কিন্তু আপনার সাইকোলজি নয়, তাহলে আপনি হচ্ছে জিরো। এখন দেখেন, বলা হয়ে থাকে যা শিখছেন বিগত 7-8 মাস, 1 বছর যাই শিখছেন, সেটার 10% হচ্ছে আপনার 10% নলেজ আপনার হচ্ছে কাজ করবে ট্রেডিং এ, আর বাকি 90% আপনার কাজ করবে হচ্ছে সাইকোলজি। ওকে, তাহলে আপনি মার্কেটে এই 7-8 মাস, 10 মাস, 1 বছর যতদিন থেকে আসেন, তার 10% আপনার কাজে দিবে হচ্ছে নলেজ, আর বাকি 90% কাজ দিবে হচ্ছে আপনার সাইকোলজি। এটা হচ্ছে ট্রেডিং এ। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে যা হয় যে আমাদের বেসিক্যালি 4 ধরনের ট্রেডার পাওয়া যায় মার্কেটে। আমাদের বেসিক্যালি কয় ধরনের? 4 টাইপস অফ ট্রেডার। এখন আমরা ট্রেড করতে গেলে শুরুতে আপনাদের দেখতে হবে আপনি কোন ধরনের ট্রেডার। আমি যেগুলো হচ্ছে কাউন্ট করব, সেগুলোর ভিতরে আপনি নিজেকে মিলিয়ে নেবেন যে আপনি কোন ধরনের ট্রেডারের মধ্যে পড়েন। আমাদের প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে মিসগাইডেড ট্রেডার। এই মিসগাইডেড ট্রেডাররা কি করে? যে আপনি মার্কেটে একটা ভুল করতেছেন, এই ভুলই করে যাচ্ছেন সবসময়, আপনার কোনো গাইডেন্স নাই, আপনি কারোর কাছ থেকে শিখছেন না, আপনি না শিখেই আপনি নিজে নিজে ট্রেড করবেন, নিজে নিজে ভুল করবেন, সবসময় এই অবস্থায় আছে আপনার। এটা হচ্ছে মিসগাইডেড ট্রেডার। আরেক ধরনের ট্রেডার আছে যারা হচ্ছে আপনার মিস্টেক রিপিটার। ওকে, মিস্টেক্স রিপিটার, এই সকল ট্রেডাররা বারবার ভুল করে, সেই ভুল বারবার করতেই থাকে, মার্কেট থেকে কখনো কোনো কিছু শিখে না। তো এই সকল ট্রেডাররা মার্কেটে সবসময় ভুল করবে, ভুল থেকে তারা ভুলই শিখবে, তারা কখনো ভুল থেকে শিখে না। এরা হচ্ছে, এদেরকে বলা হয়ে থাকে যে মিস্টেক্স রিপিটার। আমাদের আরেক কোয়ালিটি ট্রেডার আছে যাদেরকে বলা হয় স্ট্রাগলার ট্রেডার। স্ট্রাগলার ট্রেডার, এই সকল ট্রেডারদের মেন্টর আছে, মেন্টর থাকবে, পাশাপাশি হচ্ছে তারা মার্কেটে ভুল করবে, এন্ড দেন ভুল থেকে তারা শিখবে, ভুল থেকে শিখে তারা হচ্ছে আর রিপিট করবে না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আগাবে। তারা প্রচুর স্ট্রাগল করবে মার্কেটে, তারা ভুল করবে, ভুল থেকে শিখবে, তারা ট্রেড করবে। এরা হচ্ছে স্ট্রাগলার ট্রেডার। দেন আমাদের লাস্ট যে ট্রেডার আছে সেটা হচ্ছে স্মার্ট ট্রেডার। এই স্মার্ট ট্রেডারদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করবে? এরা আপনার, এদের মেন্টর থাকবে, এরা মার্কেটে ভুল করবে, ভুল থেকে শিখবে। আশেপাশে যত মানুষ ট্রেড নিচ্ছে, আশেপাশের মানুষ থেকে এরা শিখবে, এরা ভুল থেকে দ্রুত শিখে আসবে, সেই ভুল কখনো রিপিট করবে না। তো তাহলে তাদেরকে বলা হবে যে তারা স্মার্ট ট্রেডার। তো এখন আমি যে 4টা ক্যাটাগরির কথা বলছি, এই 4টা ক্যাটাগরিতে আপনি মিলিয়ে নিন আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আপনি যদি হচ্ছে এই মিসগাইডেড ট্রেডার থাকেন, এন্ড দেন মিস্টেক রিপিটার থাকেন, তাহলে আমি বলবো আপনি অন্য দিকে মোড় নিতে পারেন, ট্রেডিং এর রাস্তা আপনার না। যদি হচ্ছে আপনি স্ট্রাগলার ট্রেডার হতে পারেন, স্মার্ট ট্রেডার হতে পারেন, তাহলে আপনার জন্য এখানে ভালো কিছু অপেক্ষা করতেছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে 5 থেকে 6টা জিনিস যেগুলা হচ্ছে আমি আলোচনা করব, যেগুলা আপনি মেইনটেইন করলে আপনি মার্কেট থেকে ইনশাল্লাহ
ভালো কিছু নিয়ে আসতে পারবেন, কখনো লস হবে না। লস তো অবশ্যই হবে, কিন্তু সেই লসটা রিকভার করতে আপনার সময় লাগবে না। ওকে, তাহলে আমরা আলোচনা করি আমাদের প্রথম বিষয়, সেটা হচ্ছে ফোকাস অফ লার্নিং। দেখেন, আপনাদের ট্রেডিং শিখতে হলে আপনাদের অবশ্যই লার্নিং এর দিকে ফোকাস দিতে হবে। আপনি যদি হচ্ছে আর্নিং এর দিকে ফোকাস দেন তাহলে কিন্তু হবে না। অধিকাংশ ট্রেডার আছে কি করে, 90%, অধিকাংশ না, 90% ট্রেডার প্রথম 6 মাসের মধ্যে তাদের যে ফুল ব্যালেন্স ছিল ফুল ফাঁকা, তাদের কোনো ব্যালেন্স থাকে না। 6 মাস পরে তারা গুটিয়ে চলে যায়, ট্রেডিং তাদের ক্লোজ, তারা ট্রেড করতে পারে না। কারণ কি? কারণ তারা এই এলটাকে কেটে তারা হচ্ছে এই আর্নিং এ ফোকাস করছে, লার্নিং এ ফোকাস না করে তারা কি করছে, আর্নিং এ ফোকাস করছে। আপনাকে একটা জায়গা থেকে প্রফিট করতে হলে, একটা মার্কেটে ইনভেস্ট করতে হলে সেখান থেকে অবশ্যই আপনাকে লার্নিং করতে হবে, আপনাকে শিখতে হবে। তাহলে আপনি কিভাবে শিখবেন? আমি অলরেডি হচ্ছে আমাদের বিগত 2টা ভিডিওতে আলোচনা করছি আপনারা ট্রেডিং কিভাবে শিখবেন, তো সেটা নিয়ে অলরেডি আলোচনা করা আছে। এরপরেও আমি হচ্ছে আমি এখানে হালকা একটু বলে দিচ্ছি। দেখেন, আপনারা লার্ন করার জন্য 3টা ওয়ে বেছে নেবেন, 3টা পদ্ধতি, স্টেপে স্টেপে আপনি যাবেন। প্রথম যে ধাপটা থাকবে, আপনার একটা মেন্টর নিতে হবে, বা হচ্ছে একটা মেন্টরের থেকে কোর্স নিতে হবে, বা হচ্ছে আপনাকে ইউটিউব ঘাটাঘাটি করতে হবে যেখান থেকে আপনি শিখতে পারেন। ওকে, আপনার ন্যূনতম বেসিক কিছু জ্ঞান থাকা লাগবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনার একজন মেন্টর আছে, আপনি সেই মেন্টরের থেকে ক্লাস করেন, বা হচ্ছে কোনো একজনের কাছ থেকে কোর্স কিনছেন, বা হচ্ছে আপনি ইউটিউবে কাউকে ফলো করেন যেখান থেকে আপনি শিখতেছেন। তো সেখানে আপনার বেসিক কিছু জিনিস শিখতে হবে, সেগুলো হচ্ছে যেমন অপশন চেইন, অপশন বাইং এন্ড সেলিং, ট্রাপ ট্রেডিং, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল, এবিসিডি, মার্কেটের যত কিছু বেসিক আছে সবকিছু আপনাকে শিখতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনি শিখছেন প্রথম 6 মাসে, হ্যাঁ, 6 মান্থ, প্রথম 6 মাসে আপনি এখানে শিখে নিছেন, এখান থেকে লার্নিং করছেন। এন্ড দেন এই লার্নিং এর স্টেজে 2 নম্বরে কি, আপনি এখান থেকে এখানে আসবেন। এই বাকি 6 মাস, এই 6 মাস আপনি কি করবেন, এই 6 মাস আপনি প্র্যাকটিস করবেন। এই 6 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যে 6 মাস শিখছেন, আপনি যে 6 মাস এখান থেকে শিখছেন, এই 6 মাস এই জায়গায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আপনাকে ইনভেস্ট করা যাবে না, আপনি ভুলেও এখানে ইনভেস্ট করতে পারবেন না। ধরেন সাপোজ আপনি ইনভেস্ট করে দিলেন, কিন্তু কি হবে, আপনি সেই ক্যাপিটালটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন না, আপনি গ্রো করতে পারবেন না। কেননা আপনার মধ্যে টোটাল সাইকোলজি জিনিসটা এখন আসে নাই, আপনাকে সেট আপ করে নিতে হবে ওইভাবে। আপনি যখন প্র্যাকটিস কমপ্লিট করবেন, দেন আপনার লাস্ট স্টেজে আপনি গিয়ে রিয়েল ট্রেড করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি প্র্যাকটিসের সময় যে $50 বা হচ্ছে $100 দিয়ে আপনি প্র্যাকটিস করছেন, দিনের মধ্যে আপনি ট্রেড নিছেন হচ্ছে, ধরেন প্র্যাকটিসের সময় ম্যাক্সিমাম আপনি সকালে নিছেন 3টা, সন্ধ্যায় নিছেন 3টা, টোটাল ট্রেড কাউন্ট করছেন আপনি 6টা। তাহলে এই 6টা ট্রেডের ভিতরে আপনার টার্গেট থাকবে কত ডলার, $5 থেকে $6। যদি হচ্ছে আপনার ব্যালেন্স থাকে $50, আপনাকে অবশ্যই মনে রাখি 10% নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। বাকি 90% ক্যাপিটাল আপনাকে তুলে উইথড্র দিয়ে আপনার বাইন্যান্সে বা হচ্ছে যে জায়গায় আপনার ওয়ালেট আছে সেই জায়গায় রেখে দিবেন, বাকি 10% দিয়ে আপনি ট্রেড করবেন। তাহলে আপনি প্রতিদিন ট্রেড নিচ্ছেন 6টা, আপনার টার্গেট থাকতে হচ্ছে $6, এন্ড দেন এটা হচ্ছে আপনার ডেমো ব্যালেন্সে যেখানে আপনি প্র্যাকটিস করছেন। এন্ড দেন এইভাবে আপনি যখন হচ্ছে 6 মাস পার করবেন, তাহলে 6 মাস শিখছেন, 6 মাস আপনি প্র্যাকটিস করছেন, 1 বছর পরে আপনি রিয়েল ট্রেড করবেন যেভাবে আপনি প্র্যাকটিস করছেন ডেমো ব্যালেন্স দিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে মেনে চলতে হবে। আমি ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আমি হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে একটা চার্ট বানাবেন, যে হচ্ছে আপনার ডেইলি একটা আমি সুন্দর করে ড্র করে দিব এইভাবে, যে ডেইলি টার্গেট কত ডলার কি করবেন, কত ডলার ইনকাম করবেন, ডেইলি একটা রুটিন আমি বানিয়ে দিব। সেটা আজকে ওটা অন্য ভিডিও টপিক হয়ে যায়,
কিন্তু আমাদের এই পার্টেই থাকে, আমাদের লার্নিং এর পার্টেই থাকে। কিন্তু আজকে ভিডিও বড় হয়ে যাবে, যার জন্য আমি এখানে দিচ্ছি না। আমি আগামী কোনো একটা ক্লাসে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রথম ছিল আমাদের ফোকাস অফ লার্নিং। তাহলে আমাদের 2 নাম্বার যেটা হবে, আমাদের সাইকোলজি পার্টের 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স। আপনাকে সবসময় মনে রাখতে হবে, যেটা আমি একটু আগে বললাম, যে ধরেন আপনার কাছে ক্যাপিটাল আছে $100। এই $100 ক্যাপিটালের 10% হলে কত ডলার হয়? $10। এই $100 10%-এ আপনাকে ট্রেড করতে হবে। এই 10% নিয়ে আপনাকে মার্কেটে সন্তুষ্ট থাকতে হবে, যেটা আপনি প্র্যাকটিসের সময় করছিলেন এবং রিয়েল ট্রেডে যখন আসছেন তখন আপনাকে এটা ফলো করতে হবে, যে আপনি $100 থেকে আপনি $10 ট্রেড নেবেন। পার ট্রেড না, কিন্তু ফুল ডেতে, পার ডেতে $10 অবশ্যই, কিন্তু পার ট্রেডে না। আমি আবার রিপিট করতেছি, আপনি $100 থেকে $90 আপনি সাইড করে রাখবেন, আপনার ওয়ালেটে রাখবেন। এই $10 থেকে আপনি ট্রেড করবেন। আর এই $10 আপনি যদি মেইনটেনেন্স করে আপনি যদি রাখতে পারেন মিনিমাম 1 মাস, আপনি ধরে নিলাম আপনার 1 মাস পরে এই $10 থেকে আপনার প্রফিট হয়েছে কত? $11। তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। কিন্তু এই $10 আপনি শেষ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আবার ডিপোজিট করেন, তাহলে হবে না, তাহলে আপনার শিখার ঘাটতি আছে। আচ্ছা, এটা আমি যেহেতু এই জায়গায় আলোচনা করতেছি সেজন্য এটা আমি ক্যাপিটালটা কম ধরছি। তো আপনারা ট্রাই করবেন যে অ্যাটলিস্ট মিনিমাম $50 থেকে ট্রেডিং করতে, বা $50 থেকে আপনার প্র্যাকটিস থেকে শুরু করে আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন $50 থেকে শুরু করতে। আর বাকি যে ক্যাপিটালটা থাকবে আপনার, সেই 90% ক্যাপিটাল আপনি ওয়ালেটে রেখে দিবেন। ওকে, দেন আমাদের 3 নাম্বার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউজ অফ ট্রেডিং প্ল্যান। আপনাকে সবসময় একটা ট্রেডিং প্ল্যানের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, যেমন আপনি মনে করেন আজকে সকালে 3টা ট্রেড নিয়েছেন, আপনি 3টা পরপর উইন হয়েছেন। আপনি সন্ধ্যায় 3টা ট্রেড নিয়েছেন, 3টা হয়তো লস হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে, বা প্রফিটে আছেন, যেটাই হোক, ব্লা ব্লা ব্লা, আপনার যেটাই হোক, লস হোক লাভ হোক, আপনি সারাদিনে 6টা ট্রেড নিয়েছেন। 6টা ট্রেড নেওয়ার পরে পরবর্তী যে সময়টা, সেই সময়টাকে আপনি কি করবেন? আপনাকে তখন ভাবতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, যে আপনার প্রি মার্কেট অ্যানালাইসিস, বা আপনাকে সময় দিতে হবে যে আপনি ট্রেডগুলো যে নিছিলেন, এগুলা কিভাবে নিছেন, এগুলাকে পোস্ট মার্কেট অ্যানালাইসিস বলা হয়। তো আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, প্রি মার্কেট অ্যানালাইসিস করবেন। এগুলো দিয়ে প্রি মার্কেট অ্যানালাইসিসের উপরে আমি ভিডিও আপলোড দিব আমার চ্যানেলে, পোস্ট মার্কেট অ্যানালাইসিস দিয়েও আমি আমার ভিডিও আপলোড দিব চ্যানেলে, তো সেগুলো পুরো দেখে নেবেন। কিন্তু আমি বেসিক হালকা একটু ধারণা দিয়ে নিই, যে আপনারা প্রি মার্কেট অ্যানালাইসিস করবেন, যে আপনি আপনার যে চার্ট আছে সেই চার্টের সামনে বসবেন, দেন আপনি 15 মিনিট বা 1 ঘন্টা টাইম ফ্রেমের আপনি মার্কেট দেখবেন, আপনি বিভিন্ন লাইন ড্র করবেন, দেন দেখবেন যে এখান থেকে কোথায় যেতে পারে, এখান থেকে পরবর্তীতে কি হবে, আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ড চলতেছে, সব কিছু এখানে আপনার থাকবে। আপনার পুরা একটা আপনার ট্রেডিং প্ল্যান আপনাকে সাজিয়ে রাখতে হবে। আপনি আগামীকাল কিভাবে ট্রেড নেবেন, কখন বসবেন, কি করবেন, সব কিছু সুন্দর করে গুছিয়ে আপনার একটা ট্রেডিং প্ল্যান থাকতে হবে। দেন আপনার ট্রেডিং জার্নালে সেগুলো লিখতে হবে। ওকে, আপনার আমি বলে দিচ্ছি, আপনার ট্রেডিং প্ল্যানটা আপনার হয়তো মাথায় থাকবে, আর না হলে আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন, তাহলে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের 3 নাম্বার ধাপ, যে ইউজ অফ ট্রেডিং প্ল্যান। তাহলে আমাদের 4 নাম্বার যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেট টার্গেট অ্যান্ড স্টপ লস। আচ্ছা, আপনি সারাদিনে টোটাল ট্রেড কাউন্ট করছেন কয়টা? 6টা। এই 6টার ভিতরে আপনার টার্গেট কত ছিল? আপনার $5 ডেইলি টার্গেট।
আপনার $5 হচ্ছে ডেইলি টার্গেট। 6টার ভিতরে আপনার স্টপ লস কত থাকবে? 6টার ভিতরে স্টপ লস থাকবে আপনার, আমি আগের ভিডিওতে বলছিলাম, আপনার যা স্টপ লস থাকবে, আপনার যা টার্গেট থাকবে তার দ্বিগুণ থাকবে হচ্ছে আপনার স্টপ লস। তাহলে সেই হিসেবে আমি বলে দিলাম যে আপনার ডেইলি একটা টার্গেট হচ্ছে $5, ডেইলি আপনার স্টপ লস হচ্ছে $10। যখন আপনার টার্গেট হিট হয়ে যাবে মার্কেট থেকে বের হয়ে যাবেন। যে কোনো টার্গেট, যদি লসও হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে যাবেন, যদি প্রফিটও হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে যাবেন। দয়া করে আর মার্কেটে স্টে করবেন না। ওকে, আমাদের 5 নাম্বার যে ধাপটা আছে, 5 নাম্বার যে আমাদের বিষয়টা আছে সেটা হচ্ছে স্টপ ওভার ট্রেডিং। অধিকাংশ মানুষ এই ওভার ট্রেডিং এর যে সাইকোলজির বিষয়টা আছে সেটা থেকে লস বেশি করে। আচ্ছা, এখানে দুই ভাবে লস করে মানুষ। একটা হচ্ছে লস রিকভার করতে গিয়ে, আরেকটা হচ্ছে প্রফিট করে। হ্যাঁ, কিছু কিছু পাবলিক আছে প্রফিট করেও লস করে। কিভাবে আমি দেখাচ্ছি। মনে করেন লসেরটা দিয়ে দেখাই। আপনি একটা ট্রেড লস করে ফেলছেন, হ্যাঁ, পরবর্তীতে আপনি সেটা রিকভার করার জন্য পরবর্তীতে আরেকটা ট্রেড নিছেন, সেটাও লস। পরবর্তীতে এটা রিকভার করার জন্য আপনি এটা সহ, এটার ক্যাপিটাল সহ দুইটা মিলিয়ে ট্রেড নিছেন, এটাও লস। দেন এটা রিকভার করার জন্য আপনি এটা আরেকটা ট্রেড নিছেন, এই তিনটার ক্যাপিটাল যোগ করে, এটাও লস। তাহলে কি হলো? আপনার ব্যালেন্স ফাঁকা। এটা ভুলেও করা যাবে না। আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম, যেহেতু হচ্ছে আপনার স্টপ লস ছিল $50, $10, সেজন্য আপনি সর্বোচ্চ এখানে 3টা ট্রেড নিতে পারেন পরপর। প্রথম ট্রেডে $1, যদি লস হয় ইটস ওকে, পরের ট্রেডে $2, তারপরে যদি লস হয় তারপরে ট্রেডে $3। তাহলে কত হবে? 3, 2, 5 আর 1, 7। আপনার স্টপ লস হিটে যাবে, আপনি মার্কেট থেকে বেরোয় যাবেন। আচ্ছা, কিন্তু মানুষ এটা করে না। মানুষ হচ্ছে কি করে, পরপর একটার উপরে আরেকটা আপনার হচ্ছে মার্টিঙ্গেল, একটার পরে একটা ডাবল অ্যামাউন্ট নিতে থাকে, যার জন্য হচ্ছে মাল্টিপল নিয়ে আপনার ট্রেড লস হয়ে ব্যালেন্স ফাঁকা করে দেয়। আর প্রফিটের মাধ্যমে মানুষ কিভাবে ওভার ট্রেডিং করে আমি দেখাই। মনে করেন আজকে আপনার টার্গেট ছিল $50, $5, কিন্তু আপনার মধ্যে লোভ এসে পড়ছে যে আজকে আমি পরপর 3টা ট্রেড উইন হয়েছি, 6টা ট্রেড উইন হয়েছি, আমি আর কয়েকটা ট্রেড নেই। আপনি বাই চান্স $7 করে ফেলছেন। এই $7 করার পরে আপনার মনে হবে যে আমি $10 মিলে রাখি। এই $10 মিলে রাখছেন, $10 মিলেছেন, তারপরে কি হবে? আজকে সব উইন হতেছি, আরেকটু ট্রেড নেই। আপনি $15 মিলাতে গেছেন, এই যেমনি $15 মিলাতে গেছেন আপনার হয়ে গেল এটা লস। আপনার মাথা নষ্ট। যেমন $15 মিলাইছিলাম, অ্যাটলিস্ট $15 করে রাখি, কিন্তু কি হবে? আপনি আর $15 করতে পারতেছেন না। ট্রেড করতে করতে আপনার ব্যালেন্স এসে বসে $10, কিন্তু না, আপনি বলতেছেন আমার আগে ছিল $15, এখন এসে পড়ছে $10, আমি আরেকটু ট্রেড নেই। এই যে আপনার ব্যালেন্স এসে পড়ছে এইখানে $5। কিন্তু আপনার কি মাথায় থাকবে? আমি যে শুরুতে $7 প্রফিট করছিলাম, অ্যাটলিস্ট $7 পর্যন্ত যাই। এই প্রফিটের আশায় প্রফিট করতে করতে আপনি দেখবেন আপনার ব্যালেন্স শেষ, ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ওভার ট্রেডিং এর মধ্যে পড়ে। সেজন্য আমি বলবো, রিকোয়েস্ট করব যে স্টপ ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং করবেন না। আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার, আচ্ছা, আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ডো নট ট্রেড এগেইনস্ট দ্য ট্রেন্ড। আচ্ছা দেখেন, আমাদের কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়া উচিত না। এটার মানে হচ্ছে এটাই, আপনি যদি হচ্ছে দেখেন মার্কেট কোন একটা লেভেল থেকে যাই হোক আপে যাচ্ছে, তাহলে আপনাকে এখানে বাইয়ের জন্য ট্রেড নিতে হবে, এখানে আপনি বাই করবেন। আপনি যদি দেখেন মার্কেট কোন একটা রেঞ্জের ভিতর চলতেছে, আপনি অ্যাভয়েড করেন, আপনার দরকার নাই আপনি এখানে ট্রেড নেওয়ার। কি দরকার? আপনি জিরো লসে বই থাকেন, সারাদিন আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। আপনি যদি সারাদিনে একটা ট্রেডও না পান, কোনো সমস্যা নাই, আপনি জিরো হিরো হয়ে থাকেন, প্রফিট করে হিরো হতে হবে না, রিস্ক নিয়ে প্রফিট করে হিরো হতে হবে না। হ্যাঁ, মার্কেটের রিস্ক থাকবে, কিন্তু আপনি দেখে শুনে ট্রেন্ডের সাথে আপনি রিস্ক নেন, লজিক্যালি রিস্ক নেন। আপনি যদি হচ্ছে কোনো লজিক না থাকে আপনার মধ্যে, তাহলে তো লস করবেন, স্বাভাবিক। দেন হচ্ছে আপনার যদি হচ্ছে ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আপনি সেলের জন্য এই জায়গাতে ট্রেড নেন। বি দ্য ফ্রেন্ড উইথ ইউর ট্রেন্ড। আপনার ফ্রেন্ডের সাথে, আপনার ট্রেন্ডের সাথে আপনি বন্ধুত্ব করেন।
আপনি কখনোই মার্কেটের ট্রেন্ডের বাইরে গিয়ে ট্রেড করবেন না। আপনি আপনার ট্রেন্ডের ফ্রেন্ড হন। আপনি মার্কেটে ট্রেন্ডের বিপক্ষে গিয়ে কখনোই রিভার্স ট্রেড নেবেন না, তাহলে লস হয়ে যাবে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে কি, ডো নট ট্রেড এগেইনস্ট দ্য ট্রেন্ড। আপনাকে সবসময় মার্কেটের ট্রেন্ডের সাথে ফলো করে ট্রেড নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটা ছিল আমাদের 6 নম্বর আমাদের সাইকোলজি পার্টের। এটা হচ্ছে 7 নম্বর ধাপ, সেটা হচ্ছে অ্যাভয়েড দ্য ব্যাড মার্কেট। ভাই কি দরকার, আপনি যখন দেখবেন যে মার্কেটে নিউজ চলতেছে, আপনি যখন দেখবেন মার্কেটে ছোট ছোট ক্যান্ডেল, মার্কেট ধাপ করে বড় ক্যান্ডেল, আপনি যখন দেখবেন যে ডোজি ক্যান্ডেল অনেক, মার্কেট খারাপ, কোনো ট্রেন্ড মানতেছে না, একটা রেঞ্জের ভিতর চলতেছে, বা উপরে যাচ্ছে, শুধু উপরে যাচ্ছে, কোনো লেভেল মানতেছে না, কোনো লেভেলকে রেসপেক্ট দিচ্ছে না, কোনো বাইং সিলিং প্রেশার নাই, মার্কেট খারাপ বা প্রচুর ভোলাটাইল, আপনি কি দরকার যে এই জায়গাতে হচ্ছে আপনার ব্যাড মার্কেটে ট্রেড নেওয়ার? দরকার নাই। থাকেন না শান্ত হয়ে বসে, আপনার এখন ট্রেড করা দরকার নাই। আপনি মাথা ঠান্ডা রাখেন, আপনি এখন ট্রেড না পান 1 ঘন্টা পরে পাবেন, 1 ঘন্টা না পরে পান 2 ঘন্টা পরে পাবেন, 2 ঘন্টা পরে না পান আগামী দিন পাবেন। ট্রেড তো পাবেন, এমন না যে এটা অফ হয়ে যাচ্ছে। খারাপ যে মার্কেট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, আপনাকে ভালো মার্কেটে ট্রেড নিতে হবে। ওকে, এন্ড দেন আপনাকে আরেকটা জিনিস, আমাদের লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আপনাকে উইথড্র পোরশন অফ প্রফিট, এটা সব সময় মাথায় রাখতে হবে যে আপনাকে আপনার প্রফিটের কিছু পার্সেন্টেজ, আপনার প্রফিটের, আপনি মনে করেন যে $10 প্রফিট করছেন, সেখান থেকে 70 to 80% আপনাকে উইথড্র দিতে হবে। আপনার টার্গেট কত? আমি ধরে নিলাম আপনি $50 টার্গেট হচ্ছে $5, তাহলে এই $5 আপনি 2 দিন রাখলেন মার্কেটে, 2 দিন পরে আপনি হচ্ছে এই $5কে $10 যখন হইলো মার্কেট থেকে উইথড্র দিয়ে ফেললেন। এভাবে ছোট ছোট ক্যাপিটাল একসময় বড় হবে। তো আপনি মার্কেটে 1 মাস 2 মাস 3 মাস গ্রো করেন ক্যাপিটালটা, দেখবেন বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো আপনার উইথড্র দিতে হবে। মার্কেটের ভিতর আপনার ডলার রেখে রিস্কে ফেলানো যাবে না, কারণ আপনারা লুভি, আপনারা চাবেন যে আমি হচ্ছে আমার ব্যালেন্স এখন বেশি আছে, আমি বেশি বেশি ট্রেড নিই। তো আপনাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। তো এগুলোই ছিল আজকের বিষয়, যে আমাদের ট্রেডিং সাইকোলজিতে কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে, কি কি জিনিস আমাদের এখান থেকে শিখতে হবে। তো আশা করি সবাইকে যে একটু হলেও কাজে লাগছে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।